ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি তাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে নীলষষ্ঠীর বার, আর আমি তো উপোস করেছি, আর এখন আমি জল ঢালতে যাচ্ছি। কাল নীলের বার রয়েছে, সেই জন্য বাড়িতে অনেক রকম ফল আনা হয়েছে। এখানে এক ঝুড়ি ভর্তি ফল সমস্ত রাখা আছে। এইগুলো ছাড়াও একটা আছে জিনিস, সেটা হলো এই যে তরমুজ। আর কালকে তো সারাদিন উপোস থাকতে হবে, মানে এই ফল সাবু এইসব আর কি খেতে পারবো। আর আমিও কালকে জল ঢালার মানে নীলের যে বারটা হয় করছি, বেশ অনেক দিন পর করছি। আগে করেছিলাম 2-3 বছর, বাট 2-3 বছর আবারও মাঝখানে আমার গ্যাপ চলে গেছিলো। তো মা বললো যে ঠিক আছে এবছর তুই করে নে। আর সেই জন্যই আর কি ভাবলাম যে ঠিক আছে চলো করে নেওয়াই যাক। আর তবে আমাদের এখানে মানে রাস্তা দিয়ে আজকে আর কি অনেকে না জল তুলতে যাচ্ছে। মানে কেউ তো শ্যাওড়া কুলি যায়, আবার আমাদের এখানে যে তমলুকের যে রূপনারায়ণ আছে ওখান থেকেও জল তুলে তারপরে ওই মন্দিরে মানে শিব মন্দিরে আর সকালবেলা ওনারা প্রথম ঢালেন জল, তারপরে আর কি তো তারপরে যারা ব্রত করি তারা এরকম ভাবে ঢালি। তো পাশের বাড়ি সব আর কি ভাইরা টাইরা সবাই যাবে আর কি, বেরোচ্ছে। তবে মেঘ প্রচন্ড উঠেছে, জানি না কিভাবে কি করবে। আবার রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, প্রচন্ড রাস্তায় এখন। তো ওদের কিরকম পাক টাক গুলো সাজিয়েছে, একটু চলো তোমাদের সাথে একটু চলো তোমাদেরকেও দেখিয়ে আনি, আর আমি নিজেও একটু দেখে আসি। এটাই সেই বাঁক যাতে করে আর কি ওরা সবাই জল তুলে আনবে, আর সেটাকে সুন্দরভাবে ওরা সাজিয়েছে। আস্তে আস্তে কারেন্টটাও চলে গেছে, তাই খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না, এইভাবেই দেখে নাও তুমি। এমন সময় একটু বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আর প্রচন্ড পরিমাণে মানে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে দেখো, বুঝতে পারছো কিনা জানি না, মোটামুটি প্রচন্ড পরিমাণে। আর সেই জন্য মোটামুটি কারেন্টও চলে গেছে আমাদের এখানে। আর রাস্তা দিয়ে অনেক মানুষজন আর কি যাতায়াত করছে। তো বাট খুব বাজে টাইমে আর কি ঝড় বৃষ্টিটা আর কি শুরু হয়ে গেল। রাস্তা দিয়ে এই যে জল নিয়ে যাচ্ছি, এই যে বাঁকে করে জল তুলতে যাচ্ছে। আর ওই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই টাইমটা সেই জন্য এই ঝড় বৃষ্টিটা শুরু হওয়ার জন্য খুবই বাজে একটা টাইম আর কি হয়ে গেল। সবাই যেতেও খুব মজা করে খুব আনন্দ করবে, কিন্তু জানি না আর কি খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর কি। আমাদের এখানে এটা সেকেন্ড টাইম কালবৈশাখী, সাথে সাথে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর সেটা তোমরা দেখতে পাচ্ছ। তবে টাইমিংটাই আজকের একদমই ভুলভাল ছিল, মানে ওই সন্ধ্যে দিকেই লেগে পড়েছিল। যাই হোক, কি আর করা যায়। পরের দিন আমিও আর কি নীলের বার করেছিলাম, সেটা তো তোমাদেরকে জানালাম। তাই আমার আউটফিটটা আর কি একটুখানি প্রথমে রেডি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে আমি এই আউটফিটটাই আর কি পরবো। তো বাবার বাড়িতে এসেছি, বুঝতেই পারছো। তো এগুলো আর কি মায়েরই, আর আমার কিছু জিনিসপত্র আছে সেইগুলোই আর কি পরবো। সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, এবার আর কি একটু রেডি হয়ে নিচ্ছি। আর শাড়ি তো খুব একটা পরতে পারি না, তবে শাড়ি পরতে ভালো লাগে আর কি। তো যাই হোক, আজকে তো একটা পুজো করতেই হবে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর শুধু এবার আলাদা করবো, তারপরেই আর কি যাবো। এখন 9টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে দেখতে দেখতে। তো চলো, আর এখানে বেশি লেট করবো না, যেতে হবে আমাদের জল ঢালতে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এবার আমরা আর কি জল ঢালতে যাচ্ছি। আর আমার আজকের লুকটা কেমন হলো না হলো তোমরা অবশ্যই আর কি জানিও। আর আজকের লুকটা হয়েছে বা কিছু তোমরা অবশ্যই আর কি কমেন্ট করে লিখে জানিও। আর চলো, আমার লুকটা কেমন হলো একজনক তোমরা দেখে নাও। এখানে এসে বেশ ভালোই ভিড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের একটু লেট হয়ে গেছে, মানে 9টা ক্রস করে গেছে। মন্দিরে ভালোই ভিড় হয়ে গেছে। আর কি কি এনেছি জল ঢালার জন্য সেটাই দেখাই। আর সর্বত মেন যেটা একটা ঘটি, যেটা তো মাস্ট লাগবে। এই পাশে একটু মিষ্টান্ন নিয়ে নিয়েছি, মানে যেটা ওই বাতাসা চিনি যেটা হোক, একটা ধূপ। আর এর পাশে আকন্দ ফুলের মালা আর ফুল যা যা লাগে আর কি, বেলপাতা, ফুল আর দুধ নিয়ে নিয়েছি। আর কিছুটা ফলও নিয়েছি। সব মন্দিরে ফল বা ডাব ঢালতে আর কি অ্যালাউ করে না। তো দেখা যাক এখানে কি হয়। তো এখানে আমি আগেও ঢেলেছি, তবে লাস্ট 2-3 বছর ঢালিনি। তবে আগে থেকে মানুষজন এখন প্রচণ্ড পরিমাণে আসছে, যেটা বোঝাই যাচ্ছে। আর জলটা ঢেলে আসি, তারপর দেখা যাচ্ছে রথ সাজাচ্ছে। আমি চলে এসেছি আমাদেরই বাড়ির কাছাকাছি একটা মন্দিরে, মানে এটা পুরুষোত্তমপুরের শিব মন্দির। আর তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে। তো আমি আজকে এখানেই আর কি জল ঢালবো। আর এখানে আর কি লাস্ট মানে কয়েক বছর আমি যখন জল ঢালা বার করতাম তখন আমি ঢেলেছিলাম। জানি না কেন কোইন্সিডেন্টলি এখানেই আর কি জল ঢালতে আমি চলে আসি। আসলে এখানে আগে খুব তাড়াতাড়ি হতো, তবে এবছর দেখছি বেশ একটু ভিড় হয়েছে, যেহেতু আমারই একটু লেট হয়ে গেছে। তবে এখানকার পুজো দেওয়ার ব্যবস্থা সবই খুবই সুন্দর, আর খুবই ইজিলি প্রসেসে হয়ে যাচ্ছিল, খুব একটা বেশি দেরি হচ্ছিল না।
কারণ আজকে সবাই কিন্তু না খাওয়া অবস্থায় আছে। তবে খুব একটা বেশি যদি লাইনে দাঁড়াতে হয় যে কি বলা যায়। আর পুজো দেওয়ার ব্যবস্থাটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল এবং খুব মন প্রাণ ভরে আর কি পুজোটা দিতে পেরেছিলাম। মন্দির তো অনেক জায়গাতেই আসে, আমারও বাড়ির আশেপাশেও, কিন্তু কোথাও কেউ বলে এত ভিড় হয় যাওয়াই যায় না, কোথাও আবার 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমার মনে হয় ভগবান তো সব মন্দিরেই একই বিরাজ করেন। তো যাই হোক, যেখানে হোক আমার জল ঢাললেই হলো আর কি। আর তারপরে এখানেই আর কি মন্দির থেকেই এখানে একটু এই ফলের ব্যবস্থা করা হয়ে থাকে, সেটাই আর কি ওনারা খাচ্ছিলেন। আর এই পাশে না আমি আবার ডাব এনেছিলাম, মানে ডাবটা অ্যাকচুয়ালি আমি এনেছিলাম ব্যাগের মধ্যেই ছিল। আসলে আমি একটু কনফিউজ ছিলাম যে ডাব কাটার ব্যবস্থা আছে কিনা। যখন দেখলাম ডাব কাটার ব্যবস্থাটাও আছে, তাহলে আমি আমার ডাবটা নিয়ে আর কি ওনাদেরকে বললাম যে একটু ওখানে আমাকে কেটে দিন। তারপরে আর কি ডাবটাও আর কি আমি ভোলে বাবার মাথায় আমি ঢেলে দিলাম। সব থেকে বড় কথা, এই বারটা কম বেশি দেখছি সবাই করেছে আর কি, খুব ভালো লাগছে। দেওয়া হয়ে গেছে, মানে এখানে জল ঢালা হয়ে গেছে। আর মন্দির থেকে আমাদেরকে তরমুজ, কলা আর একটু পঞ্চামৃত দিয়েছে, এটা দিয়ে আর কি এখন পুজোটা ভাঙবো। আর চলো, খুব ভালো আর কি পুজো হয়েছে এখানে। চলো এবার যাওয়া যাবে। মা আমাকে এই যে এতটা সাবু মাখা করে দিয়েছে, এর মধ্যে অনেক রকমের ফল আছে, খেজুর, বড়দানা, সাবু, তরমুজ, কলা, আপেল আর আছে নারকেল কোড়া, এসব দিয়ে আর কি খুব সুন্দর আর কি খেতে হয়েছে। তো জল ঢেলে তো চলে এসেছি, আর মা এখানে সাবু মাখা করে দিয়েছে। সাবু মাখাটা দেখতে তো খুব লোভনীয় লাগছে। তো চলো সাবু মাখাটা খেয়ে বলি কেমন হয়েছে। সাবু মাখাটা খেতে খুব 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 দুর্দান্ত আর কি হয়েছে। আর খেতে এত ভালো লাগছে, মানে এতে কোনো চিনি, দুধ এসব কিছু দেওয়া নেই, একটু খেজুর আর ওই যে তোমাদেরকে তো বললামই কি কি ফলগুলো দেওয়া আছে। দুর্দান্ত লাগছে আর কি সাবু মাখাটা। চলো আপনি খেয়ে নিই। আবারও একটু খিদে পেয়েছে, সেই জন্য একটু সাবু মাখিয়েছি। তবে এই সাবুটা পুরো একটু অন্যরকম করে মাখা হয়েছে, যাতে তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আপেল টাপেল কিছু নেই, খেজুর আছে, কলা আছে আর আঙুর কুচি কুচি করে দিয়েছি, আর সাবু, নারকেল আর একটু আমুল দুধ দিয়েছি। খুব টেস্ট হয়েছে। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে শুভ নববর্ষ। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিনে বিশেষভাবে ব্লগটা স্টার্ট করছি। আমরা আজকে একটু রেডি হয়েছি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর হ্যাঁ, আমরা আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, বিশেষ দিনে বিশেষ জায়গায় বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি। আই হোপ আজকে দিনটা সবার খুব ভালো কাটছে, আমাদেরও আশা করি ভালো কাটবে। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। সবার সারা বছরটা খুব ভালো কাটুক। আর হ্যাঁ, বাংলার নিউ ইয়ার মানে বাংলার নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক আর সবার সব মনের আশা পূর্ণ হোক। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 6টা 5 কি 10 এরকম আর কি। তাও হয়েছে কিনা ঠিকঠাক নেই, মানে 5 ক্রস করে গেছে, 10 হয়েছে কিনা ঠিকঠাক মানে বলতে পারছি না। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি বিশেষ দিনে। আর বাড়ির মা বাবা যাচ্ছে, শ্বশুর শাশুড়ি সবাই যাচ্ছে। তো আশা করি আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। আর তোমাদের কেমনভাবে কাটলো না কাটলো অবশ্যই আর কি কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। আজকে শাড়ি পরেছি, আর হ্যাঁ, শাড়িটা তো মোটামুটি আমি নিজে থেকে অতটা পরতে পারি না, তো শাড়ি পরেছি। আর এটা আমার আর কি আইবুড়ো ভাতের শাড়ি। কেমন লাগছে না লাগছে জানিও। তো যেহেতু বরবসে আজকে যাচ্ছে না, আমি যাচ্ছি, মা যাচ্ছে, শাশুড়ি মা যাচ্ছে, শ্বশুরমশাই যাচ্ছে, আমার বাবা যাচ্ছে। সো চলো সবার সাথে। আর এছাড়াও আর কি ওই দিক থেকে যাচ্ছে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি এবং মাসি শাশুড়ি। তো চলো সবার সাথে আস্তে আস্তে করে যাওয়া যাক। আর এখানে বেশি লেট করা যাবে না। অন্যদিন সকালবেলা তাড়াতাড়ি ওঠা হোক আর না হোক, আজকে একটা ভালো দিনে, মানে আজকে নববর্ষের মতো একটা ভালো দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি কোথাও যাওয়ার মজাটাই সত্যি আলাদা। আর রাস্তাঘাটে দেখছি লোকজন বেশ ভালোই আর কি ভিড় হয়ে গেছে, মানে রোদের তাপটা দেখে বুঝতেই পারছো। এখন কিন্তু ওই কটা বাজবে, 6টা, 6:30, 6:30 বাজেও নি এখনো, এরকম একটা টাইম, 6টা পেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু পাঁশকুড়া স্টেশনে এসে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা একদম ওই তাড়াতাড়ি যাব বলেই আর কি একদম সকাল সকালে লোকালটা আর কি ধরেছি। আর ট্রেনটা লাকিলি এত খালি ছিল। আর আমরা খড়গপুর চলে এসেছি, তবে খড়গপুর এসে ট্রেনটা 10-15 মিনিট লেট করেছিল। তা না হলে কিন্তু আমাদের পুরো রাস্তার জার্নিটা খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, আমরা কিন্তু সকাল ওই 9:30টার মধ্যে কিন্তু আমরা মেদিনীপুরে পৌঁছেও গেছি। আর যাই হোক, এইটা হলো সেই যে কাঁসাই কিংবা কংসবতী নদী। আর এখন দেখছি বেশ ভালোই আর কি জল হয়েছে আর কি। মাঝখানটা এসেছিলাম তখন একেবারে নদীটা কি শুকিয়ে গেছিল, কিন্তু এইবারে দেখছি পুরো একদম নদীটায় খুব ভালো আর কি পরিমাণে জল কিন্তু হয়েছে।
আসলে রোদের তাপটা বেড়ে যাওয়ার জন্য সেই জন্য আমরা আর কি খুব তাড়াতাড়ি আর কি মেদিনীপুরে ঢুকে গেছি। আর হ্যাঁ, আবার খুব তাড়াতাড়ি হয়তো ব্যাক করে যাব, দেখা যাক কি হয়। আমরা এখন কিন্তু মেদিনীপুর স্টেশন থেকে নেমে যাচ্ছি। আর এই যে সামনে আমার বাবা মা, তার সামনে আর কি শ্বশুর শাশুড়ি আর আমি যাচ্ছি, মানে আমরা কয়েকজন ট্রেন দিয়ে যাচ্ছি। আর মা বাড়ির সবাই আর কি ওনারা সবাই ওই গাড়িতে করে এসছেন। তো এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি, আর মেদিনীপুরে একটু সাইকেলের মতো একটা অটো গাড়ি বেরিয়েছে, যাই হোক সেটা দেখে এখন আমরা মায়ের বাড়ি পৌঁছে গেছি, মানে আমরা বেশ কিছুক্ষণ আগেই আর কি পৌঁছে গেছি। আর এখন একটু ওই বসে টসে আছি আর কি, সবাই মিলে কথা টথা বলছি। এই যে আমার মা, এবার আমার মামা শ্বশুর আছে আর শ্বশুর মশাই আছে আর আমার বাবাও আছে। তো সবাই মিলে এখন আর কি কথাবার্তা বলছিলাম। আর সেরকম কিছু কাজকর্ম। তোমরা কারা কারা এইখানে এসেছো অবশ্যই আর কি জানিও কমেন্ট বক্সে। আমি এর আগে এসেছিলাম, মানে বিয়ের পর আমি 1 বছর হয়ে গেল এসেছিলাম। তারপরে এই যে আবার আজকের মতো একটা ভালো দিনে এসেছি। তো যাই হোক, আমরা আবার কিন্তু বাড়ি ফিরছি দুপুরের দুপুর। আর ওই যে মামাদের সাথে আর কি যাচ্ছি ওই গাড়িতে করেই আর কি, সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছেও যাব। তো চলো, ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।